প্রিয় বন্ধুরা সকলকে স্বাগতম জানাচ্ছি চিন্ময়ের ফেসবুক পেজ থেকে এবং চিন্ময়ের অফিসিয়াল যে ফেসবুক পেজ এবং প্রোফাইল রয়েছে সেখান থেকেই। সো বন্ধুরা, আজকে আমরা ছোট্ট একটা সফটওয়্যার তৈরি করে দেখাবো আপনাদের। আর এই সফটওয়্যারটি হচ্ছে নোট কাউন্টিং সফটওয়্যার। এটার দ্বারা আপনি কিন্তু খুব সহজে আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং অফিসিয়াল নোটগুলো গণনা করতে পারবেন কোনো রকম হ্যাসেল ছাড়াই। তো অফিসে অনেক সময় দেখা যায় যে আমার কলিগরা টাকা গুনতে যেয়ে হিমশিম খেয়ে যায়। তো চলেন তাদের জন্যই আজকের ভিডিওটা তৈরি করা যাক। তো প্রথমে আমরা যেটা করব, আমরা টাকা, বাংলাদেশি টাকায় যে নোটগুলো আছে সেটাকে আমরা কাউন্ট করার জন্য আমরা এই সফটওয়্যারটি তৈরি করছি। মূলত টাকা পার নোট, প্রথম কলামে আমরা টাকা পার নোট লিখে দিলাম। আমরা এটাকে একটু বড় করে দিব ফন্টটাকে, যাতে এটা প্রথমে লিখে নিই, দেন আমরা আস্তে আস্তে এটাকে বড় করে দিব যাতে ভালো দেখা যায়। টাকা পার নোট লেখার পরে আমরা লিখব নাম্বার অফ নোট, মানে এখানে আমরা নোটের সংখ্যা লিখব। নাম্বার অফ নোট লিখে দিলাম, কলামটা একটু বড় করে দিলাম এবং লাস্ট ঘরে আমরা এখানে লিখব অ্যামাউন্ট, অর্থাৎ আমাদের কত টাকা অ্যামাউন্ট হলো এটাই আমরা লিখব ওই দুইটা যোগ করে অ্যামাউন্ট। তো মোটামুটি এই ছিল হচ্ছে সফটওয়্যারের যে বেসটা, অর্থাৎ বেস বলতে আমরা যেগুলো কাউন্ট করতে চাই সেইগুলোই। তো এখন আমরা ফন্টগুলো একটু রিসাইজ করে দিব। তো যাই হোক, ফন্টগুলো একটু রিসাইজ করে দিলাম, এটাকেও একটু বড় করে দিব যাতে এটা ভালো দেখা যায়। এটাকে মধ্যখানে নিয়ে আসব। আচ্ছা, ফন্টগুলোকে রিসাইজ করে দিলাম। আপনারা চাইলে এটার কালারটাও একটু চেঞ্জ করে দিতে পারেন, আমি একটু কালারটাও চেঞ্জ করে দিলাম। ওকে, এবার আমরা এর উপরে টাইটেলটা লিখব। টাইটেল লেখার আগে আমি এটাকে ক্লিপিং মার্কস করব। ওকে, তো এখানে আমি লিখব সফটওয়্যারটার নাম, নোট ক্যালকুলেটর। সো এটাকেও আমি একটু বোল্ড করে দিব এবং আমি সাইজটাকে একটু রিসাইজ করে একটু বড় করে দিব। এমন একটা কালার দিব যেটা আমাকে বুঝতে সহযোগিতা করবে। আচ্ছা, এই করে দিলাম। এবার যে টাকার নোটগুলো আছে সেটা আমরা লিখব। বাংলাদেশি টাকায় সব থেকে বড় নোট হচ্ছে 1000 টাকার, আমরা জানি। তারপরে আমরা লিখব 500 টাকা, তারপরে লিখব 200 টাকা, তারপরে 100 টাকা, 50 টাকা, 20 টাকা, 10 টাকা, 5 টাকা, 2 টাকা, 1 টাকা এবং লাস্টের যে ঘরটা এখানে আমরা টোটাল লিখব। তো এই ছিল আমাদের মূল যে প্যাটার্নটা। সো এটাকেও আমরা একটু রিসাইজ করে দিব। রিসাইজ করলে হবে কি, এটা দেখতে সুন্দর লাগবে। এখানে হচ্ছে গুণন চিহ্ন দিব, গুণন চিহ্নটাকে আমরা টেনে আনবো এই পর্যন্ত। এই ঘরে গুণন চিহ্নটা দিলেও হয়, না দিলেও হয়। সো এটাকে মধ্যখানে নিব। এইবার এইখানে নোটের অ্যামাউন্টটা, তো প্রথমে আমি এইখানের ভ্যালু ধরবো 0। এইখানে কিন্তু আমাকে একটা সফটওয়্যারের বানানোর জন্য একটা সূত্রের প্রয়োগ করতে হবে। সো আমি সূত্রটার প্রয়োগ করব এইখানে। সো চলেন তাহলে এই ঘরে আমার যে নোটের অ্যামাউন্টটা আসবে সেটা কিন্তু আমার মোট অ্যামাউন্টে এখানে যুক্ত হবে। তাহলে আমি এখানে লিখব ইকুয়াল, যেটা কিনা আমরা যোগ বিয়োগ করার সময় তৈরি করি, ইকুয়াল সাম দিয়ে আমরা ক্লিক করব এই ঘরে। তো আরেকবার ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1000 টাকার ঘরে ক্লিক করব এবং গুণন চিহ্ন দিব, অ্যামাউন্টের ঘরে ক্লিক করে দিব, ব্র্যাকেটটা বন্ধ করে ইন্টার মারব। সো এখন আমি কি করব, এই জিরোর পাশে এখান থেকে ধরে আমি এটাকে নিচে পর্যন্ত টেনে দিব যাতে সফটওয়্যারটার প্রত্যেকটা ঘরেই এটা অ্যাপ্লাই হয়ে যায়। এখন আমি কি করব, একেবারে লাস্টের ঘরে যেখানে আমি টোটাল লিখতে চাচ্ছি এটাকে আমি একটু মার্কস করে নিব। লাস্টের ঘরে এখানে হবে টোটাল। এই ঘরে হবে টোটাল, এটাকে আমি বোল্ড করে বড় করে দিব। ওকে, টোটালটাকে বড় করে দিলাম। এইবার
আমি যদি এখানে লিখি যে 1000 টাকার নোট 5টা, তাহলে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটিকলি কিন্তু 5000 হয়ে গিয়েছে। 100 ঘরে আমি যদি লিখি 100 নোট 55টা, তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অলরেডি এটা গুণিতক হয়ে চলে আসছে, আমাকে কিন্তু কিছুই করতে হচ্ছে না। তো টোটালের ঘরটা আমি যেভাবে আনবো, আমি টোটালের ঘরে সমান সমান ফার্স্ট ব্র্যাকেট, আমি প্রথম ঘরটাকে সিলেক্ট করব, যোগ চিহ্ন বসানোর জন্য আমি এখানে যোগ চিহ্ন বসাবো, লাস্টের ঘরটাকে সিলেক্ট করব, ব্র্যাকেটটা আটকাবো, ফার্স্ট ব্র্যাকেট এবং ইন্টার। তো আমরা দেখতে পাচ্ছি এখানে তারা বলতেছে যে ভ্যালুতে কিছু একটা ভুল হয়েছে। তো ঠিক আছে, আমি দেখে নিচ্ছি যে কি ভুল হয়েছে, আবার আমি একটু সংশোধন করে নিচ্ছি। সাম ওকে, ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেন আমি এখানে টোটালটা ব্র্যাকেটটা বন্ধ করে ইন্টার দিব। তো এই দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটা কিন্তু অনেকটা রেডি হয়ে গিয়েছে। তো এখন আমি যদি লিখি এখানে 5 টাকার নোট আমার কাছে আছে 500টা, তাহলে কিন্তু আমাকে আর যোগ করতে হচ্ছে না। এভাবেই কিন্তু আপনি আপনার প্রতিষ্ঠানের হাজার হাজার টাকা হিসেব করতে পারবেন। সো যেহেতু এইটা টাকা গণনার ঘর, তো এখানে রংটা সবুজ দেওয়াই ভালো। ওকে, এইবার আমি একটু টেবিলটাকে ফুলফিল করে দিই যাতে এটা ভালো দেখায়। টেবিলটাকে ফুলফিল করে দিচ্ছি। ইয়েস। সো আমি আশা করতেছি যে আজকের ভিডিওটা আপনার ভালো লাগবে, এবং ফন্টগুলোকে আমি একটু রিসাইজ করে নিচ্ছি যাতে একটু ভালো দেখায়। সো হয়ে আসছে প্রায়। ওকে, তো আপনি দেখতে পাচ্ছেন আমি এখন 200 টাকার নোট আমার আছে, আমি গুনে দেখলাম 45টা, জাস্ট 45 লিখে দিলেই কিন্তু আমার এখানে নাম্বারটা চলে আসছে। আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে ফলো করবেন, এবং আমাকে ফলো করার থেকেও মূল ব্যাপার যেটা, সেটা হচ্ছে আপনার এই ভিডিওটা কাজে লাগে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।